এরপরে আরেকটা দেখছিলাম যে ওই খুলনাতে যশোরে সিজার করতে গিয়ে এক রোগীর এই ছোট মাসুম বাচ্চা জন্ম নিয়েছে, তাকে ঠোঁট কেটে ফেলছে, এরপরে পেট কেটে ফেলছে, ওই নবজাতক মারা গেছে। কার কাছে, কোথায় যাবেন আপনি? কোন চিকিৎসকের কাছে যাবেন আপনি? চিকিৎসা নেবেন, আপনি 100% মধ্যে আপনি 90% আপনি জীবিত না ফেরার কথা। গলার জন্য যাবেন, আপনার জ্বর ওষুধ দেবে, আপনার কাশির ওষুধ দেবে, আপনার জ্বর ওষুধ দিয়ে দেব, আপনি আপনার টনসিল হয়েছে অপারেশন করবে, আপনি খাদ্য নালী কেটে ফেলবে। কোথায় যাবেন আপনি? একজন নবজাতক যে এই দুনিয়ার মায়া দেখেনি, এই দুনিয়ার মায়া দেখবেই, তার মায়ের পেট থেকে বের হইছে। ওই বের হওয়ার আগেই তাকে শরীরে আঘাতে তাকে চিকিৎসক তাকে মেরে ফেলছে। মানে কতটা নিম্নস্তর, ওই আবিদ আলী সুদানে হওয়ার কারণে, এই বিসিএস প্রশ্ন ফাঁস করার কারণে আজকে দেশের এই পরিণতি, আজকে দেশের এই অবস্থা। বিসিএস ক্যাডার, বাল ক্যাডারগুলা এসে যেগুলো ভুয়া ডাক্তার নামে পরিচিত, অনেক হাসপাতাল দেখেন যে ভুয়া ডাক্তারগুলো দেখে চিকিৎসা দিতেছে, কিন্তু হাতে কিছুই জানা, 9 পাস 10 পাস, হাতে চিকিৎসা দিতেছে। দাঁতের ডাক্তার, ভুয়া ডাক্তার, দাঁত পরীক্ষা নিরীক্ষা করতেছে। আপনার শরীরের একটা হাসপাতালে দেখছিলাম, সে কোনো কিছুই জানে না, 8 পাস, সে বড় বড় চিকিৎসা, অপারেশন করতেছে, সার্জারি করতেছে। আচ্ছা, এগুলোর অনুমোদন দেখে এটা ট্রেড লাইসেন্স কে দেয়? আমাদের দেশটা অরাজকতায় পড়ে গেছে ভাইয়া, কিচ্ছু বলার নেই। মানুষ, রোগী, সাধারণ মানুষ যাবো ডাক্তারের কাছে চিকিৎসা হওয়ার জন্য, ওইখানে চিকিৎসা হতে পারবেন না রে ভাইয়া। আপনি জীবন নিয়ে আসাটা বড় মুশকিল। আপনি বাড়ি থেকে বিদায় নিয়ে যাইতে হবে, যে আপনি বাইরে থেকে সবার সাথে মাপ নিয়ে যাইতে হবে একজন চিকিৎসকের কাছে। যদি আপনি টনসিলের জন্য চিকিৎসা হন, আপনি যদি জ্বরের জন্য চিকিৎসা হন, আপনি যদি এই নতুন প্রজন্ম পৃথিবীতে দেখবে, ওইটাও আপনি বিদায় নিতে হবে। কিছু করার নেই আমাদের। আমাদের অনেক বড় বিসিএস বাল ক্যাডারগুলো, যেটা ভুয়া ডাক্তার। তো এটার দেখার বাকি ছিল আমাদের এই দেশে এখন।